মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায় কাবার চত্বরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কালাম তেলাওয়াত করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। এরকম ভাবে নবীজি আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আবু জেহেলের সহ্য হয় না। আবু জেহেল এই অবস্থা দেইখা সুদূর ইয়ামান দেশ থেকে একটা জাদুঘর ভাড়া করে আনলো। জাদু যে মন্ত্র পড়ে জাদুঘরকে ভাড়া করে আইনা বলতেছে, ও জামাত নামক জাদুঘর শুনো রে, আমাদের মক্কায় কানায় কাবার চত্বরে আমাদের ওই বাতিজা এমন কি তেলাওয়াত করে যেই তেলাওয়াতের মধ্যে এত চম্বক, এত আকর্ষণ, তেলাওয়াত যারা শুনে তারাই তার দলভুক্ত হয়ে যায়। তুমি আসো আইসা তোমার জাদু দ্বারা, তোমার মন্ত্র দ্বারা তার মোকাবেলা করো, তার মোকাবেলা করো। ওই ইয়ামান দেশ থেকে আসলো জাদুঘর জামাত নামক। আইসা দেখে আল্লাহর নবী কানায় কাবার চত্বরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কালাম তেলাওয়াত করেন। জামাত নামক জাদুঘর আইসা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারে কাছে বৈশা আল্লাহর নবীর কালামের তেলাওয়াত শ্রবণ করে। তেলাওয়াত যখন একটা মানুষ শ্রবণ করবে তার অন্তরের ভিতরে পরিবর্তন ঘটায়া দিবেন কে? আসছে জামাত নামক জাদুঘর, এর অনেক মন্ত্র জানা আছে, আইসে মন্ত্র দিয়া নবীর মোকাবেলা করবে। আচ্ছা, নবী কি এগুলো মন্ত্র পড়েন নাকি এগুলো কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এ আসছে মন্ত্র দিয়ে আল্লাহর নবীর মোকাবেলা করবে। আল্লাহর নবী তো মন্ত্র পড়েন না, আল্লাহর নবী একমাত্র আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আইসা আল্লাহর নবী যে তেলাওয়াত করতেছেন এ কাছে বৈশা বৈশা শুনতেছে। আবু জেহেল দূর থেকে দেখতেছে, দেখা কয়, বেটা তোরে আল্লাহ বারা কইরা তার মোকাবেলা করবার লাগিয়া, তার সঙ্গে জাদু দিয়া তুই তার সঙ্গে মোকাবেলা করবে, তুই দেখি তার কাছে আইসা এমন ভাবে হাঁটু ভাঙ্গিয়া বইছস, বোঝা যায় তুই যেমন ছাত্র আর মুহাম্মদ যেন তোর শিক্ষক। জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর পয়গম্বর বলেন, যে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেয়, এখানের মধ্যে দুইটা কথা। শিক্ষা করে একদল, শিক্ষা দেয় আর একদল। শিক্ষা দেনে ওয়ালারও সম্মান আল্লাহর কাছে, শিক্ষা করনে ওয়ালারও সম্মান আল্লাহর কাছে। বলা হয় না যে দুনিয়ার চেয়ারম্যানের সম্মান আল্লাহর কাছে, মেম্বারের সম্মান আল্লাহর কাছে, কিন্তু বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, যে শিক্ষা করবে তারও সম্মান, যে শিক্ষা দিবে তারও সম্মান আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে এই সম্মান আর মর্যাদা একমাত্র কোরআনওয়ালার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। এই জন্য আল্লাহর কালামের তেলাওয়াত করার দ্বারা সম্মান কমে না বাড়ে? আরো জোরে বলেন, কমে না বাড়ে? একটা রাওয়াল, যেই রাওয়ালের মধ্যে কোরআন রাখার কারণে, যদিও সেটা সেগুনের কাঠ, যদিও সেটা কাঁঠালের কাঠ, যদিও সেটা কড়ই গাছের কাঠ, কিন্তু এটার মধ্যে কোরআনের সংস্রব লাগার কারণে যেরকম ভাবে রাওয়ালের দাম বেড়ে যায়, নিম্ন টাকার অল্প টাকার বস্তু নিয়ে যেটাকে আমরা গিলাফ কোরআন শরীফের উপরে লাগাই, এই অল্প টাকার কাপড় আমার আপনার পাঞ্জাবির কাপড়ের চাইতেও দামি হয়ে যায়। কেন হয়ে যায়? তার কারণ হলো এটা শ্রেষ্ঠ কোরআনের সঙ্গে লাগার কারণে, এই কোরআনের সঙ্গে সংস্রবে থাকার কারণে এই কাপড়ের যদি দাম বাড়তে পারে, একটা রাওয়ালের মধ্যে কোরআন রাখার কারণে কাঠের দাম যদি বাড়তে পারে, ও মুসলমান, তুমি যদি কোরআনের সংস্রবে আসতে পারো, তুমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিয়েছেন। তুমি কোরআনের সংস্রবে আসো, তোমারও সম্মান আর মর্যাদা একমাত্র বাড়াইয়া দিবেন কে? আল্লাহ বাড়ায়। নবীর জামানার কথা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে এরকম ভাবে মানুষদেরকে তেলাওয়াতের মাধ্যমে দাওয়াত দেন। তেলাওয়াত একদল গ্রহণ করে, তেলাওয়াত একদল শ্রবণ করে, তেলাওয়াতকে একদলে মেনে নেয় আর একদল মেনে নিতে পারে। তখনকার সময় মক্কার জিন্দেগিতে আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে
সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন। ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনের সংস্রবে আসার কারণে অনেক সাহাবীদেরকে এমন নির্যাতন করা হয়েছে, যেই নির্যাতনের কথা বর্ণনা করলেই চোখ দিয়া পানি চলে আসে। ওই বর্ণনাগুলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু তারপরেও তারা সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। সবর আর ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবায়ে কেরামদের মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে মর্যাদা বাড়ায়া দিয়েছে। পৃথিবীর প্রথম মানুষ যারা ছিলেন, অর্থাৎ নবীর জামানায় যারা ইসলাম গ্রহণ করে সোনার মানুষে পরিণত হয়েছেন, তাদের সম্মান আল্লাহর কাছে অন্য মানুষের চাইতে অনেক বেশি। কেন? আমরা তো আজকে বান্ডিং আকারে কোরআন পাইছি, আমরা তো আজকে সহজে কোরআন পাইছি। আমাদের কোরআন শিখলে কেউ বাধা দেয় না, আমাদের কোরআন শিখলে আরো আমাদেরকে হাদিয়া দেয়, কোরআন শিখাইলে আমাদেরকে হাদিয়া দেয়। কিন্তু নবীর সাহাবীরা এরকম ভাবে কোরআন শিখতে গিয়া নির্যাতনের শিকার হয়েছেন, কোরআন শিখাইতে গিয়াও নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায় কাবার চত্বরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কালাম তেলাওয়াত করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها। এরকম ভাবে নবীজি আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আবু জেহেলের সহ্য হয় না। আবু জেহেল এই অবস্থা দেইখা সুদূর ইয়ামান দেশ থেকে একটা জাদুঘর বাড়া করে আনলো। জাদু যে মন্ত্র পড়ে, জাদুঘরকে বাড়া করে আইনা বলতেছে, ও জাদুঘর, ও জামাত নামক জাদুঘর, শুনো রে, আমাদের মক্কায় কানায় কাবার চত্বরে আমাদের ওই বাতিজা এমন কি তেলাওয়াত করে, যেই তেলাওয়াতের মধ্যে এত চম্বক, এত আকর্ষণ, তেলাওয়াত যারা শুনে তারাই তার দলভুক্ত হয়ে যায়। তুমি আসো, আইসা তোমার জাদু দ্বারা, তোমার মন্ত্র দ্বারা তার মোকাবেলা করো, তার মোকাবেলা করো। ওই ইয়ামান দেশ থেকে আসলো জাদুঘর জামাত নামক। আইসা দেখে আল্লাহর নবী কানায় কাবার চত্বরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কালাম তেলাওয়াত করেন। জামাত নামক জাদুঘর আইসা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারে কাছে বৈশা আল্লাহর নবীর কালামের তেলাওয়াত শ্রবণ করে। তেলাওয়াত যখন একটা মানুষ শ্রবণ করবে, তার অন্তরের ভিতরে পরিবর্তন ঘটায়া দিবেন কে? আসছে জামাত নামক জাদুঘর, এর অনেক মন্ত্র জানা আছে, আইসে মন্ত্র দিয়া নবীর মোকাবেলা করবে। আচ্ছা, নবী কি এগুলো মন্ত্র পড়েন নাকি এগুলো কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এ আসছে মন্ত্র দিয়ে আল্লাহর নবীর মোকাবেলা করবে। আল্লাহর নবী তো মন্ত্র পড়েন না, আল্লাহর নবী একমাত্র আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আইসা আল্লাহর নবী যে তেলাওয়াত করতেছেন, এ কাছে বৈশা বৈশা শুনতেছে। আবু জেহেল দূর থেকে দেখতেছে, দেখা কয়, বেটা তোরে আল্লাহ বারা কইরা তার মোকাবেলা করবার লাগিয়া, তার সঙ্গে জাদু দিয়া তুই তার সঙ্গে মোকাবেলা করবে, তুই দেখি তার কাছে আইসা এমন ভাবে হাঁটু ভাঙ্গিয়া বইছস, বোঝা যায় তুই যেমন ছাত্র আর মোহাম্মদ যেন তোর শিক্ষক। জুড়ে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। টেকাইতে পারা করে আনলাম তুই মোকাবেলা করতে, তুই এমন ভাবে বইছস, বোঝা যায় তুই ছাত্র আর মোহাম্মদ তোর শিক্ষক। বলে, বেটা তুই যার সামনে আনছস সত্যি সে আমার শিক্ষক, আমি তার ছাত্র। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে জামাত নামক জাদুঘর বলতেছে, ও মোহাম্মদ, আমার বাড়ি ইয়ামান দেশে, আমি আসছিলাম তোমার মোকাবেলা করে, তোমার জাদুবিদ্যার দিয়া আমার জাদুবিদ্যার মোকাবেলা করাইব। আইসা দেখলাম জীবনে তো কত মন্ত্র শিখলাম, কত মন্ত্র মানুষে শিখাইলাম, কত মন্ত্র মানুষে এরকমভাবে প্রচার করলাম, কিন্তু তোমার মন্ত্রের সাথে তো আমার মন্ত্রর কোনো মিল নাই। তুমি যা পড়তা আরেকটু পড়ো, বারবার পড়ো, আমি তোমার জবান দিয়া শুনতে চাই, কারণ তোমার জবানের কথা শুই না আমার মোটামুটি জীবন অর্ধেক পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর হাবিব তো চান একটা মানুষ দিনের দিকে ফিরে আসুক। আল্লাহর নবী আবার সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহার ভিতরে আকর্ষণ আছে না নাই? ইলামের গাঁও মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে
এক জাতের মজা পাওয়া যায়। বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার মসজিদের মধ্যে সূরা ফাতিহা শুনলে আরেক জাতের মজা পাওয়া যায়। সিলেট কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত শুনলে সূরা ফাতিহার মধ্যে আরেক জাতের মজা পাওয়া যায়। বাইতুল মুকাররম মসজিদের ইমামের সূরা ফাতিহা একই ফাতিহা তেলাওয়াত শুনলে আরেক জাতের মজা পাওয়া যায়। মক্কায় যদি যাও কানায় কাবার মধ্যে আব্দুর রহমান আস-সুদাইস সূরা ফাতিহা তেলাওয়াত করে, ঠিক একই ফাতিহা বাংলাদেশের ফাতিহা আর কাবা শরীফের ফাতিহা একই ফাতিহা 7 আয়াত বিশিষ্ট ওই সূরা ফাতিহা শুনলে আরেক জাতের মজা পাওয়া যায়। আবার মক্কা থেকে 350 মাইল দূরে মদিনায় যাও, মিষ্টি সুরে যখন আবার সূরা ফাতিহা মসজিদে নববীর ইমাম সাহেবের জবান দিয়ে শুনবা আরেক জাতের মজা পাওয়া যায়। এই সূরা ফাতিহা যত মানুষ যত বেশি শুনবে ততই ভালো লাগে। একটা গান মনে করেন অথবা একটা কবিতা মনে করেন, ইলামের গাঁওয়ের একজন শিল্পী বলছে, ইলামের গাঁও শিল্পী যখন আবার গিয়া বিশ্বনাথে গাইবে তখন আর বালা লাগে। কয় বেটা এটা তো শুনছি ইলামের গাঁও, আর বালা লাগে না, নতুন একটা কো। কিন্তু ইলামের গাঁও মসজিদের ইমাম সাহেব যেই ফাতিহা পড়ে, বাইতুল্লাহ আল্লাহর ঘরের মসজিদের ইমামও যেই ফাতিহা পড়ে, একই ফাতিহা 1000 বছর 1450 বছর পর্যন্ত আমরা শুনে আসছি। এই পর্যন্ত কেউ কইছে না বেটা বালা লাগে না? সবাই কয় বালা লাগে, কারণ এই আল্লাহর কালামের মধ্যে আকর্ষণ, মহব্বত আর ভালোবাসা একমাত্র দিছেন কে? আল্লাহ। এবার জামাত নামক জাদুঘর হয়, আপনার তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি যে তেলাওয়াত করেন এই তেলাওয়াতে আমাকে আকর্ষণ করে ফেলেছে। ও মুহাম্মদ, তুমি তেলাওয়াতের দ্বারা তুমি কি বুঝাইতে চাও? আল্লাহর পয়গম্বর বলেন, আমি তেলাওয়াতের দ্বারা মানুষদেরকে দুনিয়ার সমস্ত পূজা থেকে বাদ দিয়া আল্লাহর গোলামির দিকে মানুষকে আহ্বান করি, এক আল্লাহর তাওহীদের দিকে মানুষকে দাওয়াত দেই। আমি তোমাকে জামাত নামক জাদুঘরকে আমিও তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও দামি হয়ে যাইবা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে জামাত নামক জাদুঘর 2টা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, এতদিন আমি পথভ্রষ্টতার রাস্তায় ছিলাম, অন্যায় অপরাধের রাস্তায় ছিলাম, আর অন্যায় অপরাধের রাস্তায় থাকতে চাই না। ও মুহাম্মদ, তোমার হাতটা বাড়ায়া দাও, এই মুহূর্তে তোমার হাতে হাত রাইখা আমি জামাত নামক জাদুঘর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর কালামের মধ্যে আকর্ষণ আছে না নাই? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীজি আপনি তেলাওয়াত করুন। আয়াতের ব্যাখ্যায় বলা হয় ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। এই তেলাওয়াতের ধারাবাহিকতা এই মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত থাকুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বলে কেন আমরা চাইব? আমিও দুনিয়াতে থাকবো না, আপনিও থাকবেন না। কোরআন পড়নেওয়ালা থাকবে, কোরআন পড়ানেওয়ালা থাকবে। এই কোরআন পড়নেওয়ালা আর পড়ানেওয়ালার যত নেকি সওয়াব হবে, একটা ভাগ একটা অংশ ওই সহযোগিতা করনেওয়ালার আমল নামার মধ্যে পৌঁছে দিবেন কে? আল্লাহ পৌঁছে দিবেন। এই জন্য এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের লস না লাভ। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা মানে কি? ওই ধারাবাহিকতা যাইতে যাইতে নবীর মাদ্রাসা আসহাবে সুফার সাথে আমি সম্পর্ক রাখলাম, আর আসহাবে সুফার সাথে যার সম্পর্ক রাখলো সে যেন নবীর সঙ্গে সম্পর্ক রাখলো, আর যে নবীর সঙ্গে সম্পর্ক রাখলো আল্লাহর পয়গম্বর বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। নবীর কথা সত্য কি সত্য না? তাহলে এই সত্য কথাটা মনে প্রাণে ধারণ করা দরকার, মনে প্রাণে ধারণ করা দরকার। এলাকার মানুষ যারা আছেন, মাইকে যারা আওয়াজ শুনতেছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনি থাকবেন না, মাদ্রাসা থাকবে। মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখেন, আপনার দুনিয়া এবং আখিরাত উজালা হয়ে যাবে, উজালা হয়ে যাবে, উজালা হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহুম্মা আমিন। কিভাবে আপনার দুনিয়া আখিরাত উজালা হবে? মাদ্রাসাতে সম্পর্ক রাখলে দুনিয়াতে আপনি সম্মান পাইবেন। দুনিয়ার সম্মান তো দেখোই যায়, আমরা দেখতাছি। আখিরাতের সম্মান তো আর দেখা যায় না। আখিরাতের সম্মান আপনি কিভাবে পাইবেন? আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, একমাত্র 4টা জিনিস তার সঙ্গে যায়। কয়টা জিনিস? 4টা জিনিস। এই 4টা জিনিস এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি
জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন মারা যায় সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু চারটা জিনিস সঙ্গে যায়। এই চারটা জিনিসের পিছনে যদি দুনিয়াতে মেহনত করে যায়, তাহলে ওই চারটা জিনিস তার সঙ্গে কবরে যায়। এক নাম্বার হলো আল্লাহর কালাম, মহাগ্রন্থ আল কোরআন। জুড়ে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর কালাম আপনার সঙ্গে এক নম্বরে যাবে। কোথায় যাবে জানেন? কবরের মধ্যে আপনার মাথার দিকে দাঁড়ায় থাকবে, পাহারাদারি করবে। আজকে এলাকা পাহারাদারের জন্য কত চকিদার রাখা হয়, ডিউটি গাড়ি রাখা হয়, তারপরেও চোর ঢুকার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, ইদা উজিহাল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এক নম্বরে কোরআন তার মাথার দিকে কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবে। এই জন্য কোরআনকে আমাদের সঙ্গী বানাইতে চাই কি চাই না? কোরআন পড়ো, না হলে পড়াও, না হলে কোরআনওয়ালাকে মহব্বত করো, কোরআনওয়ালার সংস্রবে থাকো। আতরওয়ালার কাছে গেলে যেরকম ভাবে আতরের ঘ্রাণ পাওয়া যায়, কোরআনওয়ালার কাছে থাকলে কোরআনের ঘ্রাণ পাওয়া যায়। আর যদি এরকম ভাবে ওই খামারের দোকান যেখানে লোহা বানায়, হাতুড়া বানায়, দা বানায়, বটি বানায়, তার এখানে যাওয়ার পরে যদিও আপনি কিছু কিনেন না, দা না কিনলেও এই আতরা বাটাইলে কিছু ঘ্রাণ তার শরীর আইনি না আইনি। হ্যাঁ, দুনিয়ার একটা উদাহরণ। আর আপনি যদি কোরআনওয়ালা হতে পারেন, কোরআনের সংস্রবে আপনার সম্পর্ক থাকতে পারে, কোরআন আপনার মাথার দিকে দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবে। কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামা। যতদিন না কিয়ামত সংঘটিত হবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে মাথার দিকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন আপনাকে পাহারাদারি করবে। সুবহানাল্লাহ। বলে, হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না। যা পারেন আপনি। সূরা ফাতিহা তো কমপক্ষে পারেন, সূরা ইখলাস তো কমপক্ষে পারেন। ইমাম সাহেবের সাথে ফজরের নামাজের পরে সূরা সূরা হাসর তো পড়েন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা তো পড়েন। যা আছে তা তো পড়েন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে নেকি সওয়াব দিবেন কে? আল্লাহ দিবেন। এজন্য এই কোরআন আপনার মাথার দিকে দাঁড়ায় থাকবে। আচ্ছা, এই পর্যন্ত মানুষ মারা যাওয়ার পরে খান্নাখাটি কইরা কবর পর্যন্ত যায়, কবরের ভিতরে তারে নামায়, খুব সুন্দর কইরা তারে শোয়ায়। এই পায়ের দিকের গিট্ট খুলে, মাথার দিকের গিট্ট খুলে, মাঝখানের গিট্ট খুলে, গিট্ট খুইলা যতই ব্যথায় ব্যথিত হয়, আক্রান্ত হয়, কিন্তু কবরের ভিতরে এই পর্যন্ত কেউ থাকছে? থাকে নাই। কিন্তু ওই কবরের মধ্যে আপনার পাশে কোরআন দাঁড়ায় থাকবে আর পাহারাদারি করবে। ডানা মেলায়া মেলায়া বলবে, না না, ওই বান্দাকে কোনো কিছু বলা যাবে না, ওই বান্দাকে কোনো কিছু করা যাবে না। আমরা কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত তাকে পাহারাদারি করব। তোমাদের যা জিজ্ঞাসা করার আমি কোরআনকে জিজ্ঞাসা করো, আমি কোরআন প্রত্যেকটা কথার জবাব দিয়ে দিব। এই জন্যই তো কোরআনুল কারীমের মধ্যে একখানা সূরা আছে, সূরাতুল মুলক। দেখবেন মাদ্রাসায় প্রত্যেকদিন এশার নামাজের পরে ছাত্ররা তেলাওয়াত করে। এইটা হলো কবরের মধ্যে আপনাকে ডানা বিছায়া এরকম ভাবে পাহারাদারি করবে আর বলবে, আমি সূরা মুলক ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ না পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে। এই জন্য সূরা মুলুকের তেলাওয়াত করা এই মাদ্রাসায় হয়। তেলাওয়াত না করতে পারলেও শ্রবণ করার চেষ্টা করবেন, নিজে না পারলেও আরেকজনের মাধ্যমে কমপক্ষে শোনার চেষ্টা করবেন। করলে আপনার অবশ্যই লাভ হবে। আর লাভটা কি? দুনিয়াতে লাভ তো আছেই, আখিরাতে কবরের মধ্যে আমার সঙ্গী হয়ে যাবে। এই জন্য কবরের মধ্যে আমার সামনে মাথার দিকে কোরআন তাকুক, আমরা চাই তো ইনশাআল্লাহ। 2 নম্বরে সংক্ষিপ্ত কথা, ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি। কবরের মধ্যে ডান দিকে নামাজ থাকবে। ডান দিকে কি থাকবে? নামাজ। হাই রে হাই, নামাজের কথা কইলেই তো হয় তোমার নামাজ তুমি পড়ো, আমার নামাজ আমি পড়ব না। না, নামাজ তো সবার উপরে, আলেম জালেম গাইরা আলেম, জেনারেল শিক্ষিত বলেন, কৃষকওয়ালা বলেন, চাকরিওয়ালা বলেন, ফের উপরে কিতা মাফ আছে না? কিতা ইমামের উপরে যেরকম মাফ নাই, মুসল্লির উপরে কোনো মাফ নাই। আরে আমার নবীর উপরে মাফ হয় নাই, আপনি আর আমি কটাই আর মজাই কার মাফ হইতো? আমি যে আপনি যে এই কথাটা বলি, এজন্য 2 নম্বরে আমার ডান দিকে থাকবে কি? নামাজ। এখন শীতের দিন মোটামুটি আইছে, হয় টেপের মাঝে যে ঠান্ডা পানি উজু করতাম কেমনে, আইতাম নাই মসজিদে। আসেনি এমন মুসল্লি? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর বলেন,
নামাজটারে সঙ্গী বানাও। ঠান্ডা পানি দিয়ে উজু করলে তোমার যে কষ্ট হচ্ছে, তোমার চামড়ার মধ্যে আঘাত লাগছে, আঘাতের সংবাদটা একমাত্র দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা না বলছিলা কলিমুদ্দিন না বানানোর জন্য, আব্দুল করিম না বানানোর জন্য, দেখো না আজকে বানানোর কারণে আমার বান্দাটা ঠান্ডা পানির মধ্যে উজু কইরা প্রমাণ করে দিয়েছে আমি হলাম তার মুনিব, আর সে হলো আমার গোলাম। প্রমাণ করে দিয়েছে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা, সেজদা করে প্রমাণ করে দিয়েছে। ওতে প্রমাণিত নামাজটা তার বাম দিকে ডান দিকে দাঁড়ায়া দাঁড়ায়া কবরের মধ্যে পাহারাদারি করবে। সুবহানাল্লাহ। অতএব নামাজ আমাদেরকে পড়া দরকার আছে না নাই? এই নামাজ এই মাদ্রাসায় প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় কি হয় না? কিভাবে নামাজ পড়তে হবে, কোন সূরা পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষাটা এই মাদ্রাসায় চলে। এই 2 নম্বরে, 1 নম্বরে না কোরআন শিক্ষা দেওয়া হয়, 2 নম্বরে নামাজ এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। 3 নম্বরে হলো ওয়াসিয়ামু আন শিমালিহি, রোজা। বৎসরে একটা মাস, আইনি না আয়না। এই রোজা এই মাদ্রাসায় কোন সময় রোজা ভাঙতে হবে, কোন সময় রোজা রাখতে হবে, এরকম ভাবে ইফতার কোন সময় করতে হবে, সাহরি কোন সময় করতে হবে, কি কি কাজ করলে সাহরি করার পরেও রোজা ভেঙে যাবে, কি কি কাজ করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে, এইগুলো এই মাদ্রাসায় মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। এই 3 নম্বরের জিনিসটাও আমাদের সঙ্গে বাড়ানো দরকার, আপনারও জানা দরকার। এই 3 নম্বর জিনিস বাম দিকে দাঁড়ায় পাহারাদারি করবে। 4 নম্বর হলো ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই। এই যে সুবহানাল্লাহ বলাইছি, এই যে আলহামদুলিল্লাহ বলছেন, এই যে আল্লাহু আকবার বলছেন, 10 বছর পরে বুইলা যাইবেন আপনাদের ইলামের গাঁও মাদ্রাসার মাহফিলে আইসা সুবহানাল্লাহ হইছেন, লিখে রাখবেন নি কাগজে? না, আপনি ভুলে যাবেন। কিন্তু কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক ফেরেশতা এমন ভাবে লেখছে, উলুই ফুকায়ও খাইতো নাই, তুফানেও নিত নাই, বন্যায়ও উড়াইত নাই। এমন খাতা, যেই খাতা কিয়ামতের কঠিন ময়দানে দেখানো হবে। আর ওই খাতা দেইকা দেইকা সুবহানাল্লাহর আমল নামাটা দিয়া আল্লাহ তাআলা আপনাকে কবরের মধ্যে শান্তির জায়গা ব্যবস্থা করে। এই সুবহানাল্লাহ বললেন, পাশাপাশি 2-4 টাকা, 20 টাকা, 50 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 5000 টাকা, 5 লাখ টাকা মাদ্রাসায় মানুষ দেয়নি না দেয় না? এই যে দানটা, ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, পায়ের দিকে আপনার দান খয়রাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সহ সব কিছু আপনার পায়ের দিকে থাকবে। আমি তো প্রতি শুক্রবার আলোচনা করি, এই জন্য আপনাদেরকে নিয়ে এইগুলো বলতেছি কেন? আপনাদের জানা দরকার, আমারও জানা দরকার। আমার কথার দ্বারা যদি একটা মানুষ একটা কথা আমল করে, একটা মানুষ যদি একবার সুবহানাল্লাহ আমার কথার দ্বারা বলে, আমি মনে করবো আপনি আমার বন্ধু, আপনার সুবহানাল্লাহর সব আপনি নেবেন, আর পাশাপাশি আল্লাহ আমার বোনাস দান করেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা তো বোনাস পাই, হুজুররাও বোনাস পায়। আপনিও যদি বোনাস পাওয়ার ইচ্ছা থাকে, আপনিও বোনাস পাওয়ার রাস্তা বার করুন। আর একজনরে একটা শিখাইন না, আপনি বালা একটা কাজ শিখাইন না, বালা একটা উপদেশ দেন না, যা দিবেন বালা উপদেশ দিবেন, বালা উপদেশ দিবেন। আপনার বালা উপদেশ পাইয়া যদি একটা মানুষ বালা হয়, আপনিও বোনাস পাইবেন, বোনাস পাইবেন। দুনিয়ার বোনাস পাইলে যে খুশি হই আমরা, আর আখিরাতের বোনাস পাইলে পরে তো আরো বেশি খুশি হওয়ার কথা। এজন্য পায়ের দিকে আমার থাকবে কি? নেক আমল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দান খয়রাত সহ। তাহলে 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে সুবহানাল্লাহ শুদ্ধ করে আমরা কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাপরে দেখা যায় তাড়াতাড়ি কেমনে মসজিদ থেকে বার হইতাম, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ওই নি রকম। ও আমি তো মোটামুটি 1 যুগের উপরে ইমামতির বয়সটা নেই। আমি তো কত চাচা দেখছি, কত বাইসাব দেখছি, কত দাদাও দেখছি। তসবিহ মাশাআল্লাহ এমনি বইলে সুবহান। আমি কইলাম যে আমরা আজানের দোয়া পড়তা না নি, বাস্তব কথা। এজন্য আমি পড়তাম হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুত পবিত্রতা বর্ণনা করছি কার? আরো জোরে বলেন কার? আমার নাম আজিজুর রহমান হুসাইনি। আমি যে আজিজ আজিজ আজিজ, আমার রাগ উঠতো নাই? তা আল্লাহর নামটা ভালো করে যদি আমরা উচ্চারণ না করি, রাগ উঠবো না? উঠতো নাই? আল্লাহর তো রাগ উঠবো। এই জন্য আল্লাহর নামটা সুবহানাল্লাহ যে আমরা পড়বো, সুবহানাল্লাহর কথা আজানের আগে হইলেই আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেই আল্লাহর বান্দা অথবা বান্দি
33 বার সুবহানাল্লাহ বলবে। কি কয়বার? আমার সাথে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার পড়বেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আরো 33 বার পড়বেন, আরো 33 বার পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার হয়। এমন মানুষ আছে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, মোট হইল 99 বার। আর একবার যেই আল্লাহর বান্দা অথবা বান্দি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অথবা ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর পয়গম্বর বলেন ওই আমলটা যদি কেউ করতে পারে, ও সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ তার ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবে। এজন্য এটা বেশি সময় লাগে না। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি শিখবেন, আমি বোনাস পাইমু, আপনি আরেকজনকে শিখাইবেন, আপনিও বোনাস পাইবেন। এই জন্য বোনাস পাওয়া দরকার আছে না নাই? শিখমু আরেকজন রে শিখাইমু, এটা শিখাইতে কিন্তু বেশি কষ্ট নেই। আরেকটা জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে ফরজ নামাজের সালাম ফিরাইয়া সাহাবীদের দিকে নবীজি কি করতেন? তাকাইয়া বসতেন, বৈশা ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা তো পড়ি না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মানে এমন ভাবে গাইনটাও উচ্চারণ করতে পারে না মুসলমান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ার পরে কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পরে, এই আমলগুলো করা আরো সহজ। আমরা করি না। অনেক সময় দেখা যায়, আল্লাহ মাফ করতো, এমনও মুসল্লি আমার বয়সে দেখছি সালাম ফিরাইয়া কেমনে যে বার হইতো মসজিদ থেকে। আচ্ছা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়লে তার কি তা কষ্টই বনি? সর্বোচ্চ না 3-4 মিনিট সময় লাগবে। এই 3-4 মিনিটে আপনার কি পরিমাণ আমল নামার মধ্যে সওয়াব জমা হইব, এই সওয়াবটা আপনি ভুলে যাইবেন। কিন্তু আখিরাতে আপনি দেখবেন, দেখা কইবেন হায় রে হায়, আমি যদি আরো 5টা মিনিট ব্যয় কইরে আইতাম, আরো যদি 10টা মিনিট ব্যয় কইরে আইতাম, তাহলে আমার আখিরাতের জন্য লাভ হইতো, আখিরাতের জন্য আমার জন্য উপকার হইতো। এই জন্য অল্প সময়ের ভিতরে আমরা যা কইলাম, যা শুনলাম, আমারে সহ সবাইরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।